তো সবাই ফোকাস করি। তো আমরা যদি মেল সেন্ড করতে চাই, ঠিক আছে, যেমন আমাদের মেলটা কোথায় কোথায় লাগে, যেমন আপনি ওটিপি সেন্ড করাবেন, ঠিক আছে, মানে ইউজার রেজিস্ট্রেশনের সময় ওটিপি ভেরিফিকেশন লাগবে, বা লগ ইন করার সময় আপনি ওটিপি ভেরিফিকেশন লাগবে, তখন আপনি কিন্তু এই মেলটা ইউজ করতে পারেন। অথবা আপনি কোনো একটা কেউ একটা আপনার ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করলো, ঠিক আছে, রেজিস্ট্রেশন করার পর একটা ইনফরমেশন আপনি অ্যাডমিনের কাছে পাঠাবেন, তখন আপনি এটা করতে পারেন। অথবা আমরা অনেক সময় দেখি না ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস নামে একটা পেজ থাকে, তো কন্ট্যাক্ট আস পেজে কী থাকে, তাদের ইনফরমেশন যখন সাবমিট করে এটা কিন্তু চলে যায় কোম্পানির যে ওয়েবসাইট তাদের কাছে, তাই না? তো এইসব কাজগুলো করার জন্য কিন্তু আমাদের মেইলটা আমরা ইউজ করে থাকি। তো মেইল ইউজ করার জন্য দুটো প্যাকেজ নর্মালি বেশি ইউজ করা হয়। একটা আছে সেন্ড মেল, কি আছে একটা আছে সেন্ড মেল, এটা হচ্ছে সিম্পল মেলের জন্য। আরেকটা আছে ইমেল মাল্টি অল্টারনেটিভস, এটা ইউজ করা হয় নর্মালি আমাদের HTML টেমপ্লেট। অবশ্যই দেখি আমাদের মেইলের টেমপ্লেট আসে, দেখেন এরকম টেমপ্লেট যেগুলোতে আসে, ঠিক আছে, সেগুলোর জন্য যেমন এই যে এগুলো লিখে আপনার সেন্ড মেল। আর আমি যদি নর্মাল দেখি, সরি সেন্ড মেল না, যেমন এটা লিখে সেন্ড মেলের মাধ্যমে, যেটাতে কোনো টেমপ্লেট ডিজাইন কিছু থাকে না, ঠিক আছে। আর আরেকটা লিখে যেটা আপনার টেমপ্লেট পাঠাতে পারবেন, তো টেমপ্লেট পাঠানোর জন্য আপনাকে মাল্টি অল্টারনেটিভস এটা ইউজ করা লাগবে। ক্লিয়ার? তো দুইটাই দেখা ট্রাই করব। আর আমাদের মেইলে কাজ করার জন্য তো এটাতে গেলো দুটো ওয়ে, মানে আমরা দুটো ওয়েতে মেল সেন্ড করতে পারি, ঠিক আছে। এখন মেল যখন আপনি সেন্ড করুন, মেল কিন্তু একটা মেল থেকে যায়, ঠিক আছে। তো যখন আমরা মেলগুলো সেন্ড করাবো আমাদের কিন্তু একটা কনফিগারেশন করা লাগে, সেটিংয়ে একটা কি ইমেল কনফিগারেশন করা লাগে, ঠিক আছে। তো সেটা হলে এই যে ইমেল ব্যাকএন্ড নামে একটা প্যাকেজ আছে, দেখেন আমরা যদি কোডে ঢুকি, অংশটা বিল্ডিং থাকে মেবি, আমরা ক্যালোরি কাউন্টারের ভিতরে যাই, আজকে নাকি জানে সেটিং, আপনার মেলের জন্য আপনার সেটিং একবারে, ঠিক আছে, আচ্ছা এটা নাই, ওটা দেওয়া লাগে। তো একবার সেটিং বা একটা মেল কনফিগারেশন আপনি করতে পারলে বাকি মেল কনফিগারেশন করা আপনার তো কোনো ব্যাপারই না, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস সেম ওয়েতে। তো একটা সেটিং কনফিগারেশন করা লাগে। তো আবার একটা বিষয় আছে, মেল আবার দুইটা হয়ে থাকে। একটা হলো সার্ভার মেল, ঠিক আছে, মানে আপনি ডোমেন কিনছেন, ওই ডোমেনের আন্ডার যে মেলটা থাকে সেটা লাগে সার্ভার মেল। আরেকটা আপনাদের গুগলের জিমেল, ঠিক আছে। তো গুগলের জিমেল থেকে যদি আমরা মেল করতে চাই, তাহলে আমাদের জিমেল যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমাদের একটা টেম্পোরারি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেটা আমরা মেল সেন্ড করতে পারবো। আর আমরা সার্ভার থেকে যে মেল পাঠাই, ঠিক আছে, যেমন সার্ভার বা সিপ্যানেল বা কাস্টম SMTP যে আমরা থাকে, আমাদের কোনো কাস্টম মানে জিমেলের বাইরে যে কাস্টম থাকে সেটার জন্য আমাদের একটা ওয়েতে কাজ করা লাগে। তো আমরা যদি নর্মাল জিমেল থেকে পাঠাই, ঠিক আছে, আমরা জিমেল থেকে ট্রাই করবো। তো প্রথম কাজ হলো আমাদের জিমেলে আসতে হবে। কোথায় আসতে হবে? মানে আমরা মেল সেন্ড করার জন্য একটা যে মেল থেকে মেলটা পাঠাবো সেই মেলের একটা সেটিং কনফিগারেশন দেওয়া লাগবে। সেটিং কনফিগারেশন কী থাকবে? নর্মালি আমাদের একটা প্যাকেজ থাকে ইমেল হোস্ট, ঠিক আছে, এটা কি আমাদের SMTP জিমেল নাকি থার্ড পার্টি কোনো মেল সার্ভার সেটা, ঠিক আছে। আপনি যদি জিমেল না হয়, আপনি যদি কোনো একটা ডোমেন হয়, তাহলে সেটা আপনার ডোমেনের নামটা এখানে ক্লিয়ার। মেল ডট আপনার মনে করেন dipti.com, ঠিক আছে, মেল ডট মনে তাফিম.com, এরকম কিছু একটা। আর জিমেল ক্ষেত্রে ইমেল পোর্ট থাকে 587, এটা কি ফিক্সড 587। তারপরে এগুলো মানে এগুলো যদি ফিক্সড আর কি। আর এখানে একটা হোস্ট ইউজার, কোন মেল থেকে আপনি মেল পাঠাবেন সেটা। তো অবশ্যই আমি যদি জিমেল থেকে পাঠাই, আমাকে একটা কাজ করা লাগবে, আমাদের মেলের যে নর্মাল পাসওয়ার্ড আছে জিমেলের, ওইটা ইউজ করা যাবে না, আমাদের কী করতে হবে, একটা টেম্পোরারি পাসওয়ার্ড আমাদের ক্রিয়েট করতে হবে। এটা আমাদের গুগলের অ্যাকাউন্টে দেওয়া আছে। সেটা কি? প্রথম কাজ আমাদের 2 ফ্যাক্টর এনেবল থাকা লাগবে। ক্লিয়ার? আমরা যদি ইমেলের কনফিগারেশন করতে চাই, আমাদের যে অ্যাপ পাসওয়ার্ড ক্রিয়েট করতেছে আমাদের জিমেলের আন্ডারে, তাহলে আমাদের ফার্স্ট কাজ আমাদের 2 ফ্যাক্টর এনেবল করা লাগবে। এখানে আমি আসলাম, আমাদের এখানে আসি ম্যানেজার গুগল অ্যাকাউন্টে চলে আসলাম। তো এই জায়গায় এসে আপনি লিখবেন অ্যাপ পাসওয়ার্ড, দেখেন চলে আসছেন অ্যাপ পাসওয়ার্ড আসছে। দ্যাট মিনস আমার এটা 2 ফ্যাক্টর কিন্তু এনেবল করা আছে। 2 ফ্যাক্টর যদি এনেবল করা না থাকে তাহলে আপনি 2 ফ্যাক্টর এনেবল করে নেবেন, ঠিক আছে। ধরুন যে ফোন নাম্বার ভেরিফিকেশন এগুলো দিয়ে 2 ফ্যাক্টরটা এনেবল করতে হবে। তারপরে এখানে আসবেন, সরি এই গেছে। ওকে, তো এখন এই জায়গায় আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করা লাগবে। কী করবো? একটা অ্যাপ ক্রিয়েট করা লাগবে। তো এখানে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করবো, তো এটাকে আপনি যে কোনো নাম দিতে পারেন, এখানে কোনো ধরাবাধা নাই। তো আমি দিলাম মনে করেন প্র্যাকটিস
মেল, হ্যাঁ দাদা সমস্যা নেই। আচ্ছা দিলাম, দিলে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা পাসওয়ার্ড দেবে, এই পাসওয়ার্ডটা আমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? এই পাসওয়ার্ডটা ইউজ করে আমরা কাজ করতে হবে। এটাকে আমরা কপি করলাম, যখন ডান দিব এটা কিন্তু আমি আর দেখতে পারবো না, আমাকে আবার দেখার জন্য হয় এটা ডিলিট করতে হবে, না আমাকে নতুন করে একটা কি ক্রিয়েট করা লাগবে। ক্লিয়ার? তা আমরা নোটপ্যাডে চলে আসছি, নোটপ্যাড, এটাকে সেভ করে রাখি, পাসওয়ার্ড এটা, ঠিক আছে। দেন আমাদের কাজ হলো যেটা, তো আমরা এটা কপি করি সেটিংটাকে। তো প্রথমে ইমেল ব্যাকএন্ড এটা ফিক্সড django.core.mail.backend.smtp ইমেল ব্যাকএন্ড, ঠিক আছে। এটা আপনি যে মেল সার্ভার হোক না কেন, সেটা হোক আপনার জিমেল হোক, সেটা হোক আপনার সার্ভার মেল, যেটা হোক না কেন এটা ফিক্সড, ঠিক আছে। তাহলে ইমেল হোস্ট কোন হোস্ট থেকে যাচ্ছে এটা হলো সেটা। গুগলের ক্ষেত্রে, জিমেলের ক্ষেত্রে হলো smtp@gmail.com, তারপরে মাইক্রোসফটের ক্ষেত্রে আলাদা, ইয়াহুর ক্ষেত্রে আলাদা। ক্লিয়ার? আর জিমেলটা জিমেল। আর আপনি যদি কোনো ডোমেইনের আন্ডারে থাকে তাহলে সেটা হয় এরকম, আপনার মেল ডট, যেমন আমার হল এটা, ঠিক আছে। তা এইটা হলো আপনার মেন ডোমেইন যেটা, সেটা তার আগে একটা মেল ডট থাকে। ওকে, ওই দেখ কি রে, smtp.com। তারপরে এই যে ইমেল পোর্ট, জিমেলের কিন্তু বাই ডিফল্ট পোর্ট কিন্তু 587। ক্লিয়ার? এই যে পোর্ট টোট এগুলো যদি ফিক্স না হয় তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তো এখানে আমরা এটা ক্লিক করলাম, মানে এটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ইমেল USTLS এটা ফিক্সড, এটা ট্রু থাকে। আর এখানে এসে আমাদের পাসওয়ার্ডটা এখন আমরা ক্রিয়েট করলাম, এই যে পাসওয়ার্ডটা, এটা আমাদের এই পাসওয়ার্ড এখানে ইউজ করব। আর যে ইমেলের আন্ডারে আমি এটা ক্রিয়েট করেছি সেটাকে আমি দিয়ে দেবো। ওকে, এটা ঠিক আছে। এই মেল, এটা তো মেল কল না, তো এটা লেগে মেল পাঠানোর জন্য, ঠিক আছে। এটা মেল পাঠানোর জন্য আমরা ডিস করতেছি আর কি। ওকে, আমাদের কিন্তু মানে ইমেলের যে কনফিগার সেটা কিন্তু কমপ্লিট। তো আমরা কি করবো এখন, আমাদের যে এক্সিস্টিং প্রজেক্ট আছে ওটার ভিতরে আরেকটা বিষয় বলে দিই, আপনাদের এই যেগুলো কিন্তু আপনার সিকিউরিটি রিলেটেড ব্যাপার সেবার, এই যে আপনার সেটিংয়ের ভিতরে যে পাসওয়ার্ড টাসওয়ার্ড বসালাম, এইসব কাজগুলো, আপনার ডাটাবেস কনফিগারেশন, ইমেল কনফিগারেশন, ঠিক আছে, এইসব জিনিস ডিরেক্টলি সেটিংয়ের ভিতরে অ্যাড করা যাবে না। এগুলো যেন .env ফাইল ক্রিয়েট করতে, কী করতে হয়, একটা .env ফাইল ক্রিয়েট করে তার ভিতরে রেজিস্টার করে রাখতে হয়। ক্লিয়ার? তো আমরা আপাতত এভাবে দেখি। তো কপি করলাম, আমরা আমাদের বিএস কোডে চলে আসি, এখানে সেটিংয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। ক্লিয়ার? smtp এটা স্ট্রিং হবে না, ঠিক আছে। তো আমাদের এই কয়টা ডান, ওই ইয়ার মতো আর কি, ইয়েতে দিলে ইএনবিতে দিলে এবারে এই যে কোটেশন ইউজ করা যায় না। আচ্ছা, এখানে আমাদের এতটুকু আমাদের সেটিংয়ের কাজ, ঠিক আছে, আমাদের সেটিং ডান। এখন আমাদের কাজ হলো আমরা কি জিনিসটাকে মেল পাঠাবো বা কোন কাজটাকে আমরা মেলের মধ্যে পাঠাতে চাই, ঠিক আছে। তো আমরা আবার এখানে চলে আসি। তো এটা তাহলে আমাদের সেটিং কনফিগারেশন কমপ্লিট। নিচে যদি আসি, তো এখন আমাদের মেল পাঠানোর জন্য যে দুটো বললাম, দুটো ওয়ে, একটা হলো আমাদের সেন্ড মেল এটার মাধ্যমে করা, আর একটা আমাদের ইমেল অল্টারনেটিভ সেটার মাধ্যমে করা, ঠিক আছে। তো সেন্ড মেলের জন্য আমাদের ফার্স্টে কী করা লাগবে, আমাদের ফ্রম django.core.mail এখান থেকে আমাদের সেন্ড মেলটাকে ইম্পোর্ট করা লাগবে। তারপর আমাদের যেমন মেল কি থাকে, সাবজেক্ট থাকে, দেন মেসেজ, কি মেসেজ পাঠাবো সেটা, আর ফ্রম ইমেল আর রিসিভেন্ট ইমেল, ঠিক আছে, এই কটা জিনিস আমাদের থাকে। তো এটাও জাস্ট কপি 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 কপি। তো এটা কোথায় দেবো আমরা, মনে করেন আমরা রেজিস্টার ভিতরে ইউজ করছি নাকি, রেজিস্টার পেজ এখানে, হ্যাঁ এখানে ইউজ করলাম। মানে আমরা একজন ইউজার রেজিস্টার করার পরে তাকে আমরা একটা ওয়েলকাম মেসেজ মেল পাঠাবো, ঠিক আছে, সে সাকসেসফুলি মেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সেরকম একটা তাকে ওয়েলকাম মেল পাঠাবো আমরা। অথবা আপনি চাইলে মেলের মধ্যে পাসওয়ার্ডও সেন্ড পাঠাতে পারেন তাকে, তো অত যাবো না। ওকে, তো প্রথম কাজ আমাদের ফ্রম django.core.mail, এইখানে আমাদের করতে হবে সেন্ড মেল, এটাকে ইম্পোর্ট করতে, এটা প্রথম কাজ। ক্লিয়ার? তারপরে কাজ হলো আমরা যেখানে মেলটা পাঠাবো, আপনি চাইলে মেলের জন্য আলাদা ফাংশন ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে সেম যে ফাংশনের ভিতরে কাজ করে সেটার ভিতরে লিখে দিতে পারেন। প্রথমে সাবজেক্ট,
অ্যাকাউন্ট ইনফো মেল, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে, এটা দিলাম। তারপর ফর্ম মেল, মানে কোন মেল থেকে যাবে। ফর্ম মেল বলতে হয়েছে যেটা আমাদের হোস্ট মেল, যেটা সেটা আমাদের ফর্ম মেল। কোনটা? হোস্ট মেল, এটা আমাদের কি ফর্ম মেল। এখন আমি হোস্ট মেলটাকে আমি ইউজ করতে চাই, এটাতে আমি এখানে তো ফিক্স করে দেবো না, মানে এখানে ধরে ধরে আমি টাইপিং তো করবো না। আমি যেমন shakil.ub, কারণ আমি সেটিংয়ে যদি আবার চেঞ্জ করি আমাকে আবার ওখানে গিয়ে চেঞ্জ করা লাগবে, ঠিক আছে। তো আমাদের এরকম কাজ করতে হবে, আমরা সেটিংয়ে চেঞ্জ করে দেন এখানে অটোমেটিক পেয়ে যায়। তো সেটিং থেকে যদি কোনো একটা ডাটাকে আমরা নিতে চাই তাহলে আমাদের এখানে ইম্পোর্ট করা লাগবে ফ্রম django.conf ইম্পোর্ট সেটিংস, ক্লিয়ার। আমরা এটাকে ইম্পোর্ট করলাম। এখন এখানে এই জায়গায় এসে আমরা লিখব সেটিংস ডট কি ছিল, ইমেল হোস্ট, নাম কি ছিল, ইমেল হোস্ট ইউজার দিয়ে দিলাম, ঠিক আছে। আর রিসিভের মেল, রিসিভ মেলটা লিস্টে এখানে এটা লিস্ট টাকা দেওয়া, কারণ কি রিসিভ কিন্তু অনেক লোক করে, সেজন্য অবশ্যই আমাকে এভাবে দেওয়া লাগবে। তা আমরা মনে করে চাচ্ছি যে রিসিভের মেল হবে কি, এখানে যেই মেলটা দিব না, সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সে যে মেলটা দিব আমরা ওই মেলই তাকে মেলটা পাঠাবো। তাহলে অলরেডি তো সেই মেলটা আমি গেট করেছি, এটা কপি করলাম, এই রিসিভেন্টের ভিতরে এটাকে আমরা বসাই দিলাম, ঠিক আছে। শেষ আমাদের কাজ। এরপরে কাজ থাকে আমাদের সেন্ড মেল যেটা, সেটার ভিতরে প্রথম আমাদের সাবজেক্ট দিতে হবে, তারপর মেসেজ দিতে হবে, ফ্রম ইমেল দিতে হবে, রিসিভের লিস্ট দিতে হবে, ফেল সাইলেন্টলি ফলস এটা লিখে দেওয়া লাগবে। এটা না দিলেও কাজ করে, দিলেও কাজ করে, ঠিক আছে। দেন আমরা রিডারকে যে কাজগুলো সেটা, ঠিক আছে, ক্লিয়ার সবাই। তো প্রথম কাজ আমি একটা ওভারভিউ দিয়ে ফার্স্ট কাজ হলো আমাদের, আমি যদি জিমেল থেকে পাঠাতে চাই তাহলে আমাদের জিমেল আসতে হবে, এখানে আসতে হবে, ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়া লাগবে। তারপরে প্রথম কাজ টু ফ্যাক্টর এনেবল করা লাগবে, ঠিক আছে। টু ফ্যাক্টর এনেবল করা থাকলে এখানে আমাদের অ্যাপ পাসওয়ার্ড লিখে অ্যাপ পাসওয়ার্ড চলে যাবো, একটা নতুন একটা অ্যাপ ক্রিয়েট করবো, ঠিক আছে। তো অ্যাপ ক্রিয়েট করার পরে সেই যে পাসওয়ার্ডটা দেবে সেটাকে আমরা ইমেল কনফিগারেশন ইউজ করবো। ইমেল কনফিগারেশন আমি কী করলাম, এই সেটিংয়ে এসে আমাদের প্রথমে ইমেল ব্যাকএন্ড, মানে আমাদের একটা যে প্যাকেজটা ইউজ করবো মেল সেন্ডের জন্য, সে প্যাকেজটা ইমেল হোস্ট আমার জিমেল হলে এটা, আর আমার যদি কোনো ডোমেন থাকে তাহলে মেল ডট ওই ডোমেনের নামটা, ঠিক আছে। আর জিমেলের ক্ষেত্রে পোর্ট লিখে 587, আর অন্য সার্ভারের ক্ষেত্রে লিখে 685 মেবি, সরি 465, ঠিক আছে। আর এই কটা জিনিস ফিক্স। তার হোস্ট ইউজার যেই মেলের আপনি আন্ডারে এনেবলটা করছেন বা যে মেলের পাসওয়ার্ডটা, সেই হোস্ট মেলটা এখানে পাঠাবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা জিমেল, শুধুমাত্র জিমেলের জন্য। ইয়াহু তো মেবি সেম, এটা হইতে পারে, শিওর জানে না, ঠিক আছে। মানে জিমেলের জন্য এটা। আপনি যদি ডোমেনের আন্ডার ওয়েব মেল থাকে, ওয়েব মেল বলতে কি আপনার ডোমেন আছে একটা, যেমন আপনার জিয়াদ.com একটা ডোমেন আছে, এই ডোমেনের আন্ডার আপনি যদি মেল পান ফ্রিতে, ওই মেল থেকে আপনি পাঠাবেন, তাহলে তখন এটা থাকে mail.ziad.com, ক্লিয়ার। দেন আমাদের কাজ হলো আমাদের ভিউতে আসা, ভিউতে এসে প্রথম কাজ আমাদের সেন্ড মেল যেটা আছে প্যাকেজ, এটাকে ইম্পোর্ট করা। তারপর আমাদের সেটিংটাকে ইম্পোর্ট করো আমরা django.conf থেকে, কারণটা কি সেটিং থেকে আমাকে এই যে হোস্ট ইউজারটাকে আমাদের অ্যাক্সেস করবো আমরা। দেন আমরা কোথায় মেলটা পাঠাবো, আমরা রেজিস্টার করার পরে তাকে একটা কনফার্মেশন মেল পাঠাবো। তাহলে এখানে এটা মেসেজ ফ্রম দিলাম, তারপরে রিসিভেড, তারপরে এটাকে সেন্ড মেলের ভিত্তিতে দিলাম। আর আমাদের মোশারফ সাহেবের পুরোটা এক লাইনে করে ফেললো, আমি জানি। এই কটা 3টা লাইন ধরে সে এই জায়গায় বসে দেবে, তাই না মোশারফ সাহেব? এদিক দিয়ে আবার কেটা চালাচ্ছে, ওয়েট। তাহলে আমাদের এটা কিন্তু ডান। তো এখন আমরা দেখি আল্লাহর নাম নিয়ে আমাদের অ্যাক্টিভেট, ঠিক আছে। আরে সার্ভার, ওকে। আমরা রেজিস্টার চলে আসি। তো এখানে দিলাম মনে করেন শাকিল সেম নিজে মেল থেকে নিজে মেলে পাঠাচ্ছি, পাসওয়ার্ড 1। হ্যাঁ, আমরা যেহেতু ইমেলটাকে সেন্ড ফর, এখানে কি দিচ্ছি ফর্মে আমরা কি, সরি টুতে রিসিভ লিস্ট আমরা কি দিতেছি এই ইমেলটা। ইমেল কোনটা, যেটা ইউজার রেজিস্ট্রেশন ইউজ করছে ওইটা, তাকে মানে ওই মেলে তাকে কনফার্মেশন মেলটা পাঠাবো,
দিলাম, একটু টাইম লাগবে, মেল সেন্ড না হওয়া পর্যন্ত এটা ঘুরবে, ঠিক আছে। গ্রুপ এই যে সেন্ড হয়ে গেছে। তা আমরা যদি এখন আমাদের এখানে আসি, জিমেল আসি, মেল এসে পড়ছে, আসে না এখনো স্প্যাম, এসএম আইছে, এসএম আসে না, পুশ 1 2 3 স্যার এই ঘুরাটারে কোনো মতে ইয়াতে করা যায় আস্তে আস্তে, এই যে ইউর অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ক্লিয়ার। আমাদের কিন্তু মেল চলে আসছে। ওকে, এটা হলো কিসের মধ্যে, সেন্ড মেলের মাধ্যমে, যেটার মধ্যে শুধুমাত্র বেসিক ইনফরমেশন টেক্সটগুলো পাঠাতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি যেরকম গ্রোনেট কমানোর জন্য বিভিন্ন রকম আছে, সেলারি আছে, তারপরে কি আপনার সিগন্যাল আছে, এগুলোর মধ্যে পাঠাতে হয়। তারপরে কি থ্রেড, ইজি হলে থ্রেডিংয়ের মাধ্যমে, থ্রেড একটা অপশন আছে, থ্রেড, হ্যাঁ অ্যাসিনক্রোনাস হতে যাবে, ঠিক আছে। আমি এগুলো একটা নোট করে দিয়া ডকুমেন্টেশন করে দিয়ে দিব, সমস্যা নেই, সবগুলো দিয়ে এই যে থ্রেডিংয়ের মাধ্যমে মেল পাঠানো যায়, ঠিক আছে। এই যে কাজটা, আমরা করলাম না মাত্র, এইটাই সে থ্রেডিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিবে, বেশি 1 লাইন কোড, এই 2 লাইনের মাধ্যমে কাজ হয়ে যায়, পাঠিয়ে দেয়। আচ্ছা, ওকে। তো আমাদের মানে আমরা চাচ্ছি কী করবো, মেলটা যেন আমাদের লোড যেটা হয় এটাতে ইউজার কাছে বিরক্ত লাগবে। থ্রেড কী করে, মানে থ্রেড ইউজ করলে কি আমার ইনিশিয়াল ফাংশনাল কাজ ডান, ও ব্যাক এন্ডে নিজের মতো করে মেলটা সেন্ড করে দেবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে কিন্তু আমরা মেল দেয় টাইম লাগে অনেক সময়, ঠিক আছে, 2-3 মিনিট টাইমও লাগে, মানে অনেক সময় ঝামেলা করে থ্রেডিং আবার কিন্তু ছোটোখাটো প্রজেক্ট ইউজ করুন, যদি লার্জ ইউজার সেখানে আবার থ্রেড কিন্তু হ্যান্ডেল করতে পারবো না, তখন আরও যে মেথড আছে ওগুলো বলতে হবে। কোনটা থ্রেডিং না, এটা কাজ করবে, এটা অলওয়েজ কাজ করবে। ও থ্রেডিং লিখে আলাদা একটা ফাইলটা বানা দেবো, আচ্ছা এটা পরে দেখাচ্ছি না, দেখা দেবো এখন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওটা কালকে আবার আরেকদিন দেখা দেবো। হ্যাঁ মাল্টিপার্ট, তা এটার প্র্যাকটিস করবেন এখন। ওকে, তাহলে সবাই করে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা, তো আমরা শুরু করি, এই সিন রেকর্ডটা করে নিই। তো আমরা নর্মালি কী করলাম, আমরা সেন্ড মেলের মাধ্যমে, ঠিক আছে, আমরা যে মেল সেন্ড সেটা কাজটা দেখছি। তো এখন আমরা এটা না করে এখন অন্য একটা ওয়েতে আমরা কাজ করব, ঠিক আছে। সেটা আমাদের ইমেল মাল্টি অল্টারনেটিভস, এটা হলো আমাদের একটা টেমপ্লেট, মানে আমরা চাচ্ছি তাকে কনগ্রাচুলেশন বা যাই পাঠায় না কেন, তাকে একটা টেমপ্লেটের মাধ্যমে আমরা তাকে পাঠাবো ইনফরমেশনগুলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো কি, সেন্ড মেল যেখান থেকে আমরা নিয়েছি mail.course থেকে, এই যে django.co.mail, এখান থেকে চলে আসবে আমাদের ইমেল মাল্টি অল্টারনেটিভ এটা, ঠিক আছে। আর এটার জন্য আমাদের যেই কোড, আমরা যে এখানে আসি, আমাদের ফার্স্টে এটাকে ইম্পোর্ট করা লাগবে, এবং আমরা একটা টেমপ্লেট ফোল্ডার পাঠাবো না, তো রেন্ডার টু স্ট্রিং এরকম একটা আমাদের টেমপ্লেটের জন্য এটাকে আমাদের ইম্পোর্ট করা হবে, ঠিক আছে। আমাদের ফ্রম django.loader এখান থেকে রেন্ডার টু স্ট্রিং এটাকে ইম্পোর্ট করবো। তারপরে কী করবো, নিজেরা, আমি তো একটা ডকুমেন্টেশন দেবো, আপনারা চাইলে আপনাদের মতো একটা ডকুমেন্টেশন মানে রাখতে পারেন, কারণ আমি অলওয়েজ কী করি, এইসব ডকুমেন্টেশন থেকে নিয়ে করে দিই, কারণ এটা আমার দরকার নেই, এটা মানে একদম যেন অলওয়েজ মুখস্থ রাখতে এরকম কিছু না, আপনি যখন লাগবে আপনি তখন ইউজ করবেন, যখন লাগবে না তখন ইউজ করার দরকার নেই। তো আমি এটাকে কপি করলাম, দেন এখানে সেটাকে আমি পেস্ট করলাম, 2টা জিনিস। তারপর আমাদের কী লাগবে, আমাদের সেম আগেরটার মতো আমাদের সাবজেক্ট লাগবে, রিসিভেন্ট মেল লাগবে, আমাদের সেন্টার মেল লাগবে, ঠিক আছে। এই কয়টা জিনিস আমাদের লাগবে, এই কয়টা জিনিস আমরা কপি করলাম। তো আমরা রিসিভেন্ট মেল কোনটা, আমাদের ইউজার যে মেলটা লগ ইন করবে সেটা আমাদের রিসিভেন্ট মেল, সেই মেল আমরা পাঠাবো। আর সেন্টার ইমেল কোনটা, আমাদের ইমেল হোস্ট ইউজার যেটা, ওটা আমাদের সেন্টার ইমেল, ঠিক আছে, ওটা থেকে আমরা পাঠাবো। তারপরে আমাদের এখানে HTML কন্টেন্ট, ঠিক আছে, HTML পেজটা রেন্ডার করার জন্য, HTML পেজটা পাঠানোর জন্য আমাদের এই পেজটা, এই লাইনটা লাগবে না, এখানে টোটাল আমাদের 3টা লাইন আমাদের কপি করা লাগবে এখানে। তো 3টা লাইন আমরা কপি করলাম। এই পর্যন্ত আসি, এতটুকু আসি আগে। ওকে, আচ্ছা, এটাকে অনেকটা এরকম আমরা ওই যে রিটার্ন রেন্ডার দিই না, আমাদের মনে করেন রিটার্ন রেন্ডার দিই, তারপর আমাদের রিকোয়েস্ট দিই, আমাদের একটা টেমপ্লেট দিই, ঠিক আছে। এখন ওই টেমপ্লেটে যদি আমরা কোনো ডাটা পাঠাতে চাই তখন আমরা কী করি, ওই টেমপ্লেটে কোনো ডাটা পাঠাতে চাই কনটেক্সট ইউজ করে পাঠাই না,
একটা কন্টেক্ট ক্রিয়েট করি, সেটার ভিতরে আমরা পাঠিয়ে দিই। এখানেও সেম বিষয়, আপনি যদি ওখানে কিছু টেমপ্লেট কোনো ডাটা শো করতে, যেমন কি তার ইউজার নেমটা পাঠাবো, তার পাসওয়ার্ডটা পাঠাবো, ঠিক আছে? মানে ইউজার কি করলো, রেজিস্টার করলো, আমরা যদি এরকম হয় যে আপনার মানে অটো পাসওয়ার্ড জেনারেট হবে, অটো ইউজার নেম জেনারেট হবে, এটা আপনি ইউজারের ইমেলে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে সেটাকে আপনার একটা ডিকশনারি আকারে পাঠাতে, কি আকারে পাঠাতে হবে? ডিকশনারি আকারে পাঠাতে হবে। তো আমরা এখানে কি করলাম, একটা মনে করেন কনটেক্সট বা ডেটা নামে একটা কিছু ক্রিয়েট করলাম, ডিকশনারি দিব, দিয়ে এখানে তার কি দিব আমরা, মনে করেন তার ইউজার নেম হলে কি আমাদের এই যে ইউজার নেম আছে এটা, ঠিক আছে? ইউজার নেম, তারপরে গিয়া তার ইমেল, হলো ইমেল, আর লিখা পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। ওকে, তো আমাদের একটা মেল HTML পেজ বানালাম, কি একটা HTML পেজ বানালাম। তো আমরা দিলাম কনফার্ম মেল ডট HTML, এই নামে একটা HTML পেজ বানালাম। তো এটাকে আমি এই টেমপ্লেটের ভিতরে রেখে দিলাম নর্মালি, বা আমি একটা ইমেল নামে একটা ফোল্ডার করতে পারি, ঠিক আছে? তার ভিতরে আমি দিয়ে দিতে পারি, তাই না? ক্লিয়ার? তো আপনি একটা ইমেলের জন্য একটা কমন একটা টেমপ্লেট ডিজাইন করে নেবেন, ChatGPT দিয়ে বা যেভাবে হোক ডিজাইন করে নেবেন। তো আমি আমার আগের প্রজেক্ট থেকে একটা টেমপ্লেট নিয়ে আসি, আমি বের করে রাখছি অলরেডি, কোড কপি করলাম, এটাকে পেস্ট করে দিলাম। আর অবশ্যই 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 এটা কিন্তু বেস থেকে যে ইয়ারটা করা যাবে না, এটাতে একদম আপনাকে ফিক্সড CSS কোড দিয়ে দেওয়া লাগবে, নাহলে আপনি ডিজাইন পাবেন না, ঠিক আছে? মানে আপনি যদি বেস ইনক্লুড করে এসব কাজ করবেন, কিন্তু এখানে এই যে ফাইলটাকে আপনি রেন্ডার করে পাঠাবেন, ঠিক আছে, ওইটার আপনার যে CSS কোডগুলো আছে অবশ্যই অবশ্যই সেগুলো এখানে আপনাকে মেনশন করা লাগবে, ঠিক আছে? তো এখানে দিলাম অ্যাকাউন্ট পারমিশন ইনফো, তার মনে করেন এখানে নেম তো না, আমাদের ইউজার নেম। তো ইউজার নেমটা আমরা কিসের ভিতরে দিচ্ছি, আমরা নর্মালি ইউজার নেমে একটা ভেরিয়েবল ভিতরে দিয়েছি আমরা, ইউজার নেম, তারপর আমাদের দিল কি ইমেল, ইমেল, আর হলো আমাদের কি পাসওয়ার্ড টেমপ্লেট। এগুলো আর কি দরকার নেই। আমরা যদি এটা দেখি আমাদের টেমপ্লেটটা কেমন, তো সেখান থেকে এটাকে আমি গো লাইভ দিলাম। তো এইটা হলো আমার মেন টেমপ্লেটটা, যেটা আমার ইউজারের কাছে যাবে, ঠিক আছে? তো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, 3টা আমি পাস করতেছি। ওকে, ভিডিও আসলাম আবার। তো এখানে কি হতো, আমাদের এই যে HTML কন্টেন্ট, এখানে রেন্ডার টু স্ট্রিং, এটা এই প্যাকেজটা আমাদের ইম্পোর্ট করা লাগবে উপরে। তার আমি যে HTMLটাকে রেন্ডার করব সেটাকে দেওয়া লাগবে কমা দিয়ে আমি যে ডিকশনারিটার ভিতরে ডাটাগুলো দিয়েছি সেটাকে আমাকে পাস করতে হবে। ক্লিয়ার? যেটা আমরা হ্যাঁ, ও আচ্ছা, এটা আমরা ইমেলসে রাখছি, তাই না? ইমেলসে রাখছি, ঠিক আছে? তো ইমেল স্ল্যাশ কনফার্ম মেল ডট HTML এখানে রেন্ডার করলাম। বিষয় পর ওকে, তারপরে ইমেল সেন্ড। তো ইমেল সেন্ডের ভিতরে আমাদের মাল্টি অল্টারনেটিভ সেটা থাকবে, সাবজেক্ট থাকবে, এখানে নর্মাল একটা মেসেজ, আমরা যদি কোনো একটা মেসেজ দিতে চাই সেই মেসেজটা এখানে থাকবে। অথবা এটা আমরা এমটি, যদি আমরা টেমপ্লেট পাঠাচ্ছি এটা আমরা এমটি দিয়ে দিলাম। সেন্ডার মেল কোনটা, এই সেন্ডার মেল, ঠিক আছে? আর রিসিভেল ইমেল কোনটা, এই রিসিভেল ইমেলটা, ঠিক আছে? তো আপনি যে এগুলো চাইলে এখানে বা এই যে এই কটা জিনিস এখানে যদি নাও দেন, না দিয়ে আপনি চাইলে যে এক লাইনে এটা দিয়ে দিতে পারেন, শান্ত সাহেবের মতো। তারপরে ইমেল সেন্ড, এই যে অ্যাটাচ অল্টারনেটিভ, যদি আমাদের HTML পেজ যাচ্ছে, ঠিক আছে? তো HTML কন্টেন্ট, মানে এই দুইটা জিনিস, মানে এই কটা জিনিস এগুলো ফিক্সড। এখানে আপনার HTML যেহেতু আমরা পাঠাচ্ছি, HTMLটা মেনশন করে দিলাম আমরা। আর ইমেল সেন্ড ডট সেন্ড, এটা লাগে আমাদের ফাইনাল সেন্ড করার জন্য। তো এতটুকু কাজ, মানে এখান থেকে শুরু করে ফার্স্টে সাবজেক্ট, তারপরে রিসিভেন্ট ইমেল, যে মেলে যাবে সেটা, সেন্ডার ইমেল যে মেল থেকে আসতেছে সেটা, ঠিক আছে? আর আপনি তাহলে ডিরেক্টলি এটাকে যদি এখানে ইউজ করে দেন, তাহলে আপনার সেন্ডারটা কিছু লেখা লাগবে না। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, তারপরে রিসিভেন্ট মেল, সব কিছু ডান, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। তো আমরা এখানে চলে আসলাম আবার। হ্যাঁ হ্যাঁ, নতুন করে যেহেতু আমরা রেজিস্টার করার সময় কাজটা করতেছি। 1 2 3 4 1 2 3 4 রেজিস্টার দিলাম, দেখি কি আসে। হ্যাঁ, হয়ে গেছে, মেল চলে আসছে। যদি দেখতে টাইম লাগতেছে, এর মানে আইতে পড়ছে। এরও দিস না ভাই,
ডান। তো আমরা মেলে আসলাম এই যে ও এই কন্টেন্টটা পাসওয়ার্ডও দেখা দিছে। তো পাসওয়ার্ড পাঠিয়েছি না, মনে করেন আপনি এখানে এমন একটা রেজিস্ট্রেশন ফর্ম রাখলেন যেখানে ইউজার শুধু তার ইনফরমেশন দিব, কিন্তু তার পাসওয়ার্ড ইউজার নেম অটো জেনারেট হবে। তো ওগুলো তো আপনি তাকে ইউজারকে পাঠানো লাগবে, নাহলে সে জানবে কীভাবে তার ইউজার নেম কোনটা, তার পাসওয়ার্ড কোনটা। ও আচ্ছা। ক্লিয়ার? তখন আপনি মেলের মাধ্যমে সেটা পাঠাতে পারেন। বুঝতে পারছি? ওই যে র্যান্ডম দিয়ে বা তারপর জেনারেটের মাধ্যমে স্ট্রিং টিক্সি মিক্স করে আপনি এগুলো জেনারেট করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, প্যাকেজ আছে না, র্যান্ডম প্যাকেজ আছে, তারপরে ইউআইডি আছে, এগুলোর মধ্যে আপনি অটোমেটিক নাম্বার জেনারেট করতে পারেন। ঠিক আছে? তো এগুলোর সাথে জাস্ট আপনি এখানে পাসওয়ার্ড জেনারেটেড এগুলো দেখলে হয়ে যাবে। তো ক্লিয়ার সবাই? তো এটা হলে কি আমাদের কিসের জন্য সবাই তো বুঝতে পারছি? বুঝতে পেরেছি? এতটুকু ছিল আমাদের মেলের কাজ। এবার খুশি স্যার আপনি? ওরে বাবা, মেল করা দেখেছে, এবার আপনি মেলের মধ্যে ওটিপি পাঠাবেন, সেটার মধ্যে ভ্যালিডেট করে ফরগেট পাসওয়ার্ড নিজে দায়িত্ব করে নেবেন, শেষ। ফরগেট পাসওয়ার্ড আর চেঞ্জ পাসওয়ার্ড এক না, ফরগেট পাসওয়ার্ড কি করো, একটা ওটিপি যাবে মেলে, কনফার্মেশন করা যাবে এই ব্যক্তি সেই ব্যক্তি কি না। ঠিক আছে? তো ওটাকে আপনাকে ভ্যালিডেট করা লাগবে। ক্লিয়ার? এই আর কি, এতটুকু পার্থক্য। হ্যাঁ, জাস্ট নতুন একটা পেজ অ্যাড হবে, একটা ফাংশন অ্যাড হবে, যেটা লিখে আপনার ওটিপি সেন্ড আর ওটিপি ভ্যালিডেশন। ঠিক আছে? তো এই পর্যন্ত ছিল আমাদের মেল পাঠানোর কাজ, শেষ। মেল পাঠানো শেষ। আর কোনো একদিন যদি পসিবল হয় ডিপ্লয়তে দেখা দেবো সার্ভারে, শেষ। অনেক দিন লাগছে,